হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি বিধাননগরে আজকে সন্ধ্যেবেলাতে এসেছি হনুমান জয়ন্তী উপলক্ষে। হনুমান জয়ন্তী কালকে হয়ে গেছে, তো আজকে এইখানে অর্কেস্ট্রা হচ্ছে আর মহাপ্রসাদ খাওয়ানো হচ্ছে হনুমান জয়ন্তী উপলক্ষে। সবাই এখানে লুচি আরও অনেক কিছু ভোগ কিন্তু এখানে খাওয়াচ্ছে। এই যে প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে। এখানে আনা হয় প্রত্যেক বছরই, এবছরও বসিয়ে খাওয়াচ্ছে। প্রচুর লাইন হয়েছে, সন্ধ্যের থেকে এদের খাওয়ানো শুরু করে দিয়েছে। এরপরে প্রসাদে কী কী আছে জানি না, আমি এখনও খেতে বসিনি। এই দেখুন আজকে সন্ধ্যেবেলাতে কত ভক্ত ওরা এসেছে সব। এই ভিডিওটা কালকে আমি হনুমান জয়ন্তীর যে পুজো হচ্ছিল তার ভিডিও করেছিলাম, আর আজকে সন্ধ্যাবেলাতে চলে এলাম একবার বজরংবলীর দর্শন করে নিই। যাও ওখানে প্রণাম করো বাবা। আর সন্ধ্যাবেলায় আমি আমার মিসেস আমার ছেলেকে নিয়ে চলে এসেছি। জয় বজরংবলী, বজরংবলীর দর্শন করে নিলাম। জয় শ্রীরাম। আজ সন্ধ্যের দিকে প্রচুর ভিড় হয়েছে। ভগবানের প্রসাদ খাওয়ার জন্য এখানে প্রসাদ বসিয়ে খাওয়ানো হয়। আর কালকের থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট চলছিল। কালকে আমি এসে দেখে গেছি সকাল থেকে। হ্যাঁ, আমরাও একটা জায়গা খুঁজে বসে যাব। হাজার হাজার ভক্তরা সব প্রসাদ গ্রহণ করার জন্য এখানে বসে আছে। আর ওই সাইডটাতে কোনো অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানটা দেখে আমরা যা দেখি আমাদের লাইনটা কোথায় বসতে হবে। প্রচুর পরিমাণে আজকে ভিড় হয়েছে। বজরংবলীর প্রসাদ গ্রহণ করার জন্য এই যেখানে সব লাইনে বসে আছে, প্রচুর পরিমাণে লোক হয়েছে আজকে। এখানে কতটা হয়েছে, সবাই কিন্তু ভগবানের প্রসাদ গ্রহণ করার জন্য সব বসে এখানে খাওয়ায়। একসঙ্গে কতজন মিলে বসে লুচি করছে দেখুন। এই যে শুধু লুচি। একসঙ্গে প্রচুর পরিমাণের লোকে এখানে সবাই বসে খাবার দাবার খাবে, তার জন্য প্রচুর পরিমাণের লোকে এখানে কাজ করছে। ওইদিকে লুচি ভাজছে। এখানে লুচি ডেলি কাটা হচ্ছে। হ্যাঁ, কালকে 8টা উনুন আমি দেখিয়ে গিয়েছিলাম, তো 8টা উনুনের মধ্যে এখন 1, 2, 3টে, মানে এখন প্রচুর প্রেশার আছে, সেই জন্য এই চারিদিকে কিন্তু এই যে লুচি ভাজা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন কত পরিমাণে লুচি এখানে ভাজছে। এই যে প্রচুর ভক্তরা বসে আছে। হ্যাঁ, ঠিক আছে, প্রচুর ভক্তরা বসে আছে। এই যে লুচি এখানে সব রেডি হয়ে আছে। একদিকে লুচি তৈরি করা হচ্ছে, আর একদিকে ওইদিকে সবাই ভক্তরা বসে আছে, তাদেরকে খাওয়ানো হচ্ছে। এই সাইডে এই যে উনুন জ্বলছে, দেখতে পাচ্ছেন সব রেডি। আজকে হাজার হাজার লোকের খাবারের আয়োজন এখানে করেছে বিধাননগরে। এইটা ডাকবং সেবা সমিতির থেকে করা হয়েছে। ডাকবং সেবা সমিতির থেকে এত কিছু আয়োজন করেছে প্রচুর পরিমাণে।
আচ্ছা, লুচি আর কি করেছে এখানে? লুচি করেছে, চানা মশলা হ্যাঁ, করেছে, তারপর লুচি আছে, চানা মশলা আছে। লুচি আছে, চানা মশলা আছে, আর পায়েস আছে, হ্যাঁ, আলুর দম আছে, পোলাও আছে। পোলাও। মানে সবাই যারা বসেছে তাদেরকে সেই সমস্ত খাবারটা দেওয়া হবে, তাই তো? সবাইকে খাওয়া হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে লুচি, চানা মশলা, আলুর দম, এই যে এখানে সমস্ত কিছু ভোগ রেডি হয়েছে। সমস্ত ভক্তরা প্রসাদ রূপে এটা গ্রহণ করবে। আমি বাইরের লাইনটা এর আগে দেখিয়ে দিলাম যে কত বড় লাইন হয়েছে। প্রায় এখানে হাজার হাজার লোক কিন্তু মানে প্রসাদ গ্রহণ করতে এসেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোলাও হয়েছে। এটা বিশাল বড় একটা আয়োজন কিন্তু। হ্যাঁ, এত লোকের আয়োজন করা কিছু ছোটোখাটো ব্যাপার নয়। মোটামুটি কত লোক হয় দাদা? 1003 লোকের আয়োজন আছে আজকে। হ্যাঁ, এখানে দাদার কাছ থেকে জিজ্ঞেস করে নিলাম 1003 মতো লোক হয়। আবার পার্সেলও যায় না মহাভোগ হিসাবে? এই যেখানে পার্সেলও যায়। এই যে যারা ভিআইপি গেস্ট, হ্যাঁ 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 হ্যাঁ, যারা ভিআইপি গেস্ট আছে তাদের জন্য। এই যে ভক্তদের সেবা করার জন্য এখানে কালকের থেকেই সমস্ত কিছু আয়োজন চলছিল। তো আমি কালকে কিছুটা ভিডিও করে আপনাদের দেখিয়েছি। আর আজকে সমস্ত মানে এই সময় সমস্ত লোক প্রসাদ গ্রহণ করার জন্য রাস্তাতে বসে খাবার গ্রহণ করবেন, তার জন্য এদের কাছে সমস্ত কিছু রেডি। শুধুমাত্র লুচিটা কন্টিনিউয়াস এরা ভাজছে, লুচিটা ভেজে দিয়ে দিলেই একদম সমস্ত কিছু রেডি। এমনি আদার যা কিছু আছে সব রেডি, শুধু লুচিটা ভেজে দিয়ে দিচ্ছে। কারণ কি ভক্তরা গরম গরম লুচি খেতে পাচ্ছে, এটা একটা বিশাল ব্যাপার। ঠিক আছে, আমি এরপরে অর্কেস্ট্রার দিকে যাব। এই যে ওকে ওকে হুম, যে বউ ছেলে আমি তিনজনে মিলেই বসে পড়েছি ভগবানের প্রসাদ গ্রহণ করতে রাস্তার মধ্যে। এবার দেখি কতক্ষণে ভগবানের প্রসাদ পাওয়া যায়। এই যে কত বড় লাইনটা দেখুন, বিশাল লাইন, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভক্তরা এখানে